2 বছর আগেও রান্নাঘরে ঢুকতাম না, কিভাবে কি রান্না করে সেটাও জানতাম না, কোন রান্নায় কি ফোড়ন দেয়, কোন রান্নায় কি মশলা দেয় সেটাও জানতাম না। কিন্তু দেখো, বিয়ের পর আস্তে আস্তে সব শিখে গেছি। আসলে কি বলতো, বিয়ের পর মেয়েদের জীবনটা এমনই হয়ে যায় যে আস্তে আস্তে সে সব কিছুই শিখে যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো দেখো, সকালবেলা যেটা রুটিন থাকে আমার প্রতিদিন রান্না বান্না করা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল টল খেয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে সমস্ত কাটাকুটি সেগুলোকে গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু কালকে রাতে আর কেটে রাখিনি। তো সকালবেলায় সমস্ত কিছু করলাম। আর আজকে কি রান্না করছি বলো তো, এই যে কাতলা মাছ রান্না করব ডাঁটা আলু দিয়ে। আর প্রথমে যেটা রান্না করলাম সেটা হচ্ছে উচ্ছে আর হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো, এই দুটো ভাজা করেছি। উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা বেশ কিন্তু খেতে ভালোই লাগে, কারণ উচ্ছে জাতীয় তো হয় আর মিষ্টি কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো মিষ্টি কুমড়ো আর উচ্ছেটা ভেজে তুলে নিয়েছি, আর সেই কড়াইয়ের মধ্যেই আমি এখন বানাচ্ছি তোমার আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি, যেটা রুটি দিয়ে খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি এবং আমার বড় খুব ভালোবাসে। প্রথমে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফেলে দিয়ে আমি কিন্তু তারপরে আলু আর কুমড়ো যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটুখানি ভাপাতে দিয়ে দিয়েছি। তারপর হালকা হালকা ভেপে আসলে, মানে আলুটা আর কুমড়োটা হালকা হালকা সিদ্ধ হয়ে আসলে, মানে হালকা, একদম পুরোপুরি তো সিদ্ধ হবে না জল ছাড়া, তো হালকা হালকা সিদ্ধ হয়ে আসলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি না আমার তরকারিটা খুব একটু মাখা মাখা টাইপের করছি, তো সেই জন্য পরিমাণ মতো জল দিয়েছি, বেশি বেশি জল দিইনি, পরিমাণ মতো দিয়ে ওটা ঢেকে রেখেছি, মানে মাঝারি আছে ঢেকে রেখেছি। আর এইদিকে মাছের ঝোলের জন্য আমি প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, কারণ আলুগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে ডাঁটাগুলো দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, ডাঁটাটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো সেই জন্য ডাঁটাটা পরে দিলাম। আর আমি কিন্তু ডাঁটা আলু মাছের ঝোলে সবসময় কালো জিরা ফোড়নই দিই, জানি না কে কী ফোড়ন দেয়, বাট আমি মায়ের কাছ থেকে শিখেছি, তো মাও কালো জিরা ফোড়ন দেয়, সেই দেখে দেখে আমিও দিই। আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু তোমার জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, সব অল্প অল্প করেই দিয়েছি। আর এখানে দেখো তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর সবার শেষে ধনেপাতা দিয়ে দিয়েছি, কারণ ধনেপাতা অনেকটা বেশ ঘরে ছিল। আর তোমাদের ঘরে যদি ধনেপাতা না থাকে তোমরা কিন্তু ওই কসুরি মেথি দিতে পারো, টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসে। দুটো দিলেই টেস্ট ভালো আসে, মানে ধনেপাতা দিলে একরকম টেস্ট আসে আর কসুরি মেথি দিলে আরেক রকম টেস্ট আসে, কিন্তু খেতে দুটোই ভালো লাগে। আর আমি কিন্তু ওর মধ্যে চিনিও দিয়েছিলাম, কারণ আমি তো প্রত্যেকটা রান্নায় চিনি দিই, তোমরা সবাই জানো, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তো সেটা দিয়েছি। আর এদিকে দেখো ঝোলটা ফুটে গেলে মাছটাও দিয়ে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে তরকারিটা হয়ে গেছে, তো সেই জন্য এখন এখানে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি, কারণ ভেন্ডির তরকারি বানাবো। ভেন্ডির তরকারি বলতে ভেন্ডিটাকে সর্ষে পোস্ত দিয়ে একটুখানি মাখা মাখা করে একটু তরকারি বানাবো, এটা আমার বর খেতে খুবই পছন্দ করে। মোটামুটি আমি যা যা রান্না করি ও মোটামুটি সবই ভালো খায়, মানে রান্না করার আগে না আমি ওর কাছ থেকে শুনে নিই যে কী রান্না করব না করব, সেগুলো একটু শুনে নিই, তারপরে রান্না বান্নাটা করি। অনেক সময় আমার পছন্দের রান্নাই বানাই, আবার অনেক সময় ওর পছন্দের রান্নাও বানাই। বেশি বেশি আমার পছন্দের রান্নাই বানাই, কারণ আমার পছন্দই ওর পছন্দ, ওর সেরকম একটা কোনো পছন্দ নেই মানে খাওয়া দাওয়ার মধ্যে, তো যা রান্না করে দেবো তাই খেয়ে নেয়, একেবারে ভদ্র ছেলের মতো আর কি। তো দেখো ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু বসিয়ে আমি এখানে আটাটাকে মেখে নিচ্ছি, কারণ রুটির তো তরকারি আমার অলরেডি বানানো হয়ে গেছে, তো সেই জন্য আটাটাকে মেখে রাখলাম। আর আটাটা মেখে না একটু রেস্টে দিয়ে দিই, কারণ আটা মাখার সাথে সাথে আমি রুটিটা বেলি না, তাহলে ভালো হয় না। তো ওইদিকে আটাটা মেখে একটু রেস্টে দিয়ে দিয়েছি, সাথে কিছু বাসনপত্র ছিল বেসিনে, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেশি যে বাসনপত্র জমে গেলে না জায়গাটা একদম মানে ঘিঞ্জি টাইপের হয়ে যায়, তো সেই জন্য কিছু কিছু করে কমিয়ে নিচ্ছি, মানে আর কি মেজে ঘষে মেজে কমিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার আটাটা বেশ কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে, তো ওটাকেই ভালো করে দেখো একটুখানি ময়ম দিয়ে এবার গুলি করে নেব। আর এইদিকে হচ্ছে আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আমরা প্রতিদিন সকালে ডিম সেদ্ধ খাই, আমিও খাই ও খাই, মানে এটা রেগুলার, মানে খাই আমরা, এটা বাদ হয় না আর কি। মানে ও এটা খুব বলে যে প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খাওয়া খুব ভালো, তো সেই জন্য ওকেও দিয়ে আমি নিজেও খাই। তো দেখো এখানে হচ্ছে আমি আটাটাকে মেখে নিয়েছি, আর মানে 5টা গুলি হয়েছে, তার মধ্যে হচ্ছে বানাবো হচ্ছে আমি
সব কটা বানাবো না, মানে 4টে ওকে টিফিনে দিয়ে দেবো আর একটা আমি খাবো আর কি। তো সেই হিসেবেই করছি। আর এমনি যখন তো বাড়িতে যখন ও থাকে তখন যদি রুটি দিই ওকে, তাহলে ও কিন্তু 3টে রুটি খায়। আর অফিসে নিয়ে গেলে কারণ একটা বেশি নেয়, কারণ ওখানে অনেকে থাকে, এবার সবাইকে তো শেয়ার করে খেতে হয়, সবাইকে দিয়ে থুয়ে খায়। তো সেই জন্য আমি একটা রুটি এক্সট্রা দিয়ে দিই, মাঝে মাঝে 2টো রুটিও এক্সট্রা দিই, কিন্তু বেশিরভাগ দিন 4টে রুটি দিয়ে দিই। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটিটাও বেলা প্রায় কমপ্লিট। এখন হচ্ছে রুটিগুলোকে ভেজে নিচ্ছি, আর রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট। এবার হচ্ছে ওকে খেতেও দিয়ে দেবো। আমি রুটিটা ভেজে সমস্ত কিছু টিফিনে আর কি প্যাক করে দেবো, যাতে ভালোভাবে ও টিফিনে নিয়ে যেতে পারে। আর জানো তো, আমি কিন্তু ওর জন্য একটা টিফিন বক্স কিনেছি, একটা লাঞ্চ বক্স টাইপের, মিল্টনের, বেশ সুন্দর ওটা। তো সেই ভিডিওগুলো প্রতিদিন আমি লাঞ্চ বক্স ভিডিও যেদিন যেদিন বানাই সেটা আমি প্রতিদিনই ফেসবুকে শেয়ার করি। তোমরা যারা যারা এখন আমার ফেসবুক প্রোফাইলে জয়েন করোনি, অবশ্যই বলবো আমার ফেসবুক প্রোফাইলে জয়েন করে যেও। আমার ফেসবুকের নাম আছে ঈশিতা সাহা বাইন, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। আমার মুখ দেখলে তো তোমরা চিনতেই পারবে। তো অবশ্যই বলবো প্লিজ আমার ফেসবুক প্রোফাইলটাকেও তোমরা ফলো করে দিও, সাথে সাথে ইউটিউবেও আমার পাশে থেকো। তো দেখো এদিকে আমি রুটিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, বেশ গোল গোল হচ্ছে রুটিগুলো, মানে ফুলছে আর কি রুটিগুলো। আর রুটি যখন ফোলে না আমার দেখতে ভীষণ ভালো লাগে, আর নিজের কাছেও ভালো লাগে। না দেখো, মানে রুটি আমি অবশেষে বানাতে শিখে গেছি, মানে এরকম একটা লাগে আর কি। তো যাই হোক, ওকে দেখো খেতে দিয়ে দিয়েছি ভাত, আর আমি এখানে ডিম সেদ্ধ, একটা রুটি আর হচ্ছে তরকারি নিয়ে বসে পড়েছি। তারপরে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল অফিসের দিকে। আমিও রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আজকে আর মোছামুছি করব না, কারণ ঘর মুছি আমি কীরকম বলো তো, একদিন পর পর একদিন মুছি। তো সেই জন্য আজকে আর ভাবছি ঘরটা মুছবো না, আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়েই রাখছি। আর এখন তো প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য না মানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা। তো তোমাদের সাথে তো দুপুরবেলার পর আর দেখা হয়নি, মানে আমি ঘরটার পরিষ্কার করে স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। তো দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে, কারণ বৃষ্টি পড়ছে আর আমি ট্রেনে আর প্রায় ঠাকুরনগর চলে এসেছিলাম, তো সেই সময় ভিডিওটা করেছিলাম। তো বাড়িতে এসে দেখো মা বানিয়েছে চা, আর দিকে দিদিও এসেছিল, মৌসুমি দি। তো আমরা সবাই মিলে 4 জনা, দিদি, আমি, মা, ভাই সবাই মিলে আর কি চাটা খেয়েছিলাম। তো চলো এখন শুয়ে পড়বো। আর সন্ধেবেলা থেকে চাটা খাওয়ার পরে না মানে আর সেভাবে ভিডিও করিনি, ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল তো সেগুলো করছিলাম। আর তারপরে রাত্রেবেলা মা কালকে বিরিয়ানি বানিয়েছিল, তো সেটাই খেয়েছি। আর সেই জন্য সেরকমভাবে কোনো ভিডিও মানে করিনি। তো চলো আবার কালকে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি, কালকের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, সবাইকে গুড নাইট।